হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ব্যবসা উদ্যোগের নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা নতুন একটা অধ্যায় ২ নিয়ে আলোচনা করব। তো অধ্যায় ২ এ আমরা যেটা পাবো সেটা হচ্ছে অধ্যায় ২ এর নাম হচ্ছে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ। আজকে আমরা অধ্যায় ২ এর লেকচার ১ বা ১ম লেকচার নিয়ে আলোচনা করব, কথাবার্তা বলব। তো এই লেকচারে আমরা যা জানবো তা হচ্ছে উদ্যোগ কী এবং ব্যবসা উদ্যোগ কী? এছাড়া আমরা জানবো ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোগের পার্থক্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। এই ৩ টা বিষয় আমরা আজকে এই লেকচারে জানবো। তো আমরা চলুন সরাসরি আমাদের লেকচারে চলে যাই। তা আমাদের লেকচারের ১ম টপিকটা হচ্ছে উদ্যোগ। উদ্যোগ কি? উদ্যোগ হচ্ছে কোনো কাজের কর্ম, প্রচেষ্টা। কোনো একটা কাজ করার আপনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে উদ্যোগ। ওকে। এটার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য হতে পারে সামাজিক কোনো কল্যাণ অথবা ব্যক্তিগত কোনো আগ্রহ। সামাজিক কল্যাণটা কেমন হতে পারে? ধরেন আপনি আপনার বাসায় বা আপনার এলাকার রাস্তায় কয়েকজন মিলে রাস্তা ক্লিন করবেন, সেটা হচ্ছে সামাজিক কল্যাণ। আবার ব্যক্তিগত আগ্রহ, যদি আপনি মনে করেন যে আপনি আপনার বাসায় আজকে বাসা পরিষ্কার করবেন, আপনার রুম গুছাবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত আগ্রহ বা ব্যক্তিগত ইচ্ছা, সেটাই হচ্ছে আপনার উদ্যোগ। ওকে? আপনি আপনার রুম পরিষ্কার করবেন, সেটা হচ্ছে আপনার একটি উদ্যোগ। ওকে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কি বলতে পারি উদাহরণ হিসেবে? যেমন ধরুন আপনি আপনার বিদ্যালয়ে একটা নাটক আয়োজন করছেন, সেটা হচ্ছে আপনার একটা উদ্যোগ। এছাড়া বিদ্যালয় পরিষ্কার রাখতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার আরেকটা উদ্যোগ। আপনি আপনার বিদ্যালয়ে বা আপনি আপনার এলাকায় একটা ক্লাব বা সামাজিক সংগঠন তৈরি করবেন, সেটা হচ্ছে একটা কাজের উদ্যোগ। তো আশা করি আপনারা উদ্যোগ নিয়ে আ কোনো সমস্যায় পড়বেন না। যদি আপনাদের আরো কোনো জানার থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি উদ্যোগ হচ্ছে কোনো একটা কাজের কর্ম, প্রচেষ্টা বা কাজ করার ইচ্ছা। ব্যবসা উদ্যোগ। তা আমরা এখন আসি ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগটা কি? ব্যবসা উদ্যোগ হচ্ছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠা করার চিন্তা এবং সেটা বাস্তবায়নের সমস্ত কাজ করা এবং বাস্তবায়নের পরে সেটা সঠিকভাবে পরিচালনা করা। এইটাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে ব্যবসা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠা করার চিন্তা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠা করার চিন্তা হচ্ছে ব্যবসা হচ্ছে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। সেটাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠা করার চিন্তা এবং সেটা বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে এবং ব্যবসা বাস্তবায়নের পরে সেটা সঠিকভাবে পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে ব্যবসা করতে গেলে আপনাকে ঝুঁকি নিতে হবে এবং সেখান থেকে আপনাকে লাভ বের করে আনতে হবে। ব্যবসা উদ্যোগের আমরা বৈশিষ্ট্য কি দেখতে পারি? ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য কি? ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে অবশ্যই দৃঢ় মনোবলের ব্যক্তি হতে হবে। আপনাকে ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে আপনার এবং আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে অনেক এবং কাজের দক্ষতাও থাকতে হবে। তাহলে আপনি একটা ব্যবসায় উদ্যোগ নিতে পারবেন। আমরা পরবর্তী পার্টে চলে যাই। সেটা হচ্ছে আমরা একটা কেস স্টাডি দেখব আমিনুল ইসলামের। আমিনুল ইসলাম একজন কাপড়ের ব্যবসায়ী, কিন্তু সে কাপড়ের ব্যবসা করে সন্তুষ্ট নয়। সে সঠিক মুনাফা অর্জন করতে পারছে না বা সে আরো উন্নতি করতে চাচ্ছে। সে তখন একটা নতুন সুযোগ দেখল। তার বাসার পাশে যে মহাসড়ক, সেই মহাসড়কে সে একটা ওয়ার্কশপ দিবে গাড়ি ঠিক করার। ওকে? তাহলে সে এবার গাড়ি ঠিক করার ওয়ার্কশপ দিতে হলে তাকে মূলধন জোগাড় করতে হবে। সে মূলধন হিসেবে তার জমানো টাকা এবং কাছের মানুষজনের কাছ থেকে ধার নিয়ে তার ব্যবসাটা শুরু করল। ব্যবসা শুরু করার পর সে প্রশিক্ষণ নিল এবং প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করল। ফলাফলে তার সুনাম বাড়ল এবং তার আয়ও বৃদ্ধি হলো। আমরা দেখতে পেলাম তার আয়ও বৃদ্ধি হলো। এবার সে ভবিষ্যতে পরিকল্পনা করছে সে একটা পেট্রোল পাম্প দিবে এবং সেখান থেকেও সে তার আয় বাড়াবে। এই যে তার কর্মপ্রচেষ্টা, আয় বাড়ানোর জন্য যে কর্মপ্রচেষ্টা, এটাই হচ্ছে তার ব্যবসায় উদ্যোগ। আমরা এই পেজটা মুছে দিচ্ছি। এই কেস স্টাডি থেকে আমরা কি বুঝলাম? একটা নতুন বিজনেস বা আপনি একটা নতুন ব্যবসা করার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে আপনার ব্যবসায় উদ্যোগ। এবার আমরা দেখব ব্যবসায় উদ্যোক্তা কি? কোনো একটা ব্যবসায়ের যিনি উদ্যোগ গ্রহণ করল, তাকেই উদ্যোক্তা বলা হয়। কোনো একটা ব্যবসায়ের যিনি উদ্যোগ গ্রহণ করল, তাকেই উদ্যোক্তা বলা হবে।
তাহলে উদ্যোক্তার বৈশিষ্ট্য কি? উদ্যোক্তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি একজন সাহসী ব্যক্তি হবেন, তার শক্ত মনোবল থাকবে এবং তিনি কঠিন অধ্যবসায় করবেন। উদাহরণ হিসেবে আমরা কিছু ব্যক্তির নাম দেখব, যারা নিজেরা ব্যবসায় উদ্যোক্তা হয়ে তাদের ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে গেছেন। উদাহরণ হিসেবে আমরা ১ম এ যে নামটি দেখছি সেটি হচ্ছে হেনরি ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোনোসুকে মাতসুশিতা, যিনি মাতসুশিতা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জহুরুল ইসলাম, যিনি ইস্টার্ন হাউজিং এর প্রতিষ্ঠাতা। স্যামসন এইচ চৌধুরী, যিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা এবং রণদা প্রসাদ সাহা, যিনি কুমুদিনী কলেজ এবং ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা। তাহলে এনারাই হচ্ছেন ব্যবসায়ী উদ্যোক্তা, যারা শক্ত মনোবল, সাহসী এবং কঠিন অধ্যবসায়ের ফলেই তাদের প্রতিষ্ঠানগুলোকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবার আমরা উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের পার্থক্যটা দেখব। প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে উদ্দেশ্য। অবশ্যই উদ্যোগে সামাজিক কল্যাণ বা আগ্রহ থাকে, অপরদিকে ব্যবসায় উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। উদ্যোগে কখনো ঝুঁকি থাকে না, কিন্তু ব্যবসায় উদ্যোগে অবশ্যই ঝুঁকি থাকবে। উদ্যোগ নিতে কোনো অর্থ লাগতে নাও পারে, কিন্তু ব্যবসা উদ্যোগ নিতে গেলে আপনাকে অবশ্যই অর্থ, শ্রম, সময় ব্যয় করতে হবে। উদ্যোগ সামাজিক বা সাংস্কৃতিক বা শিক্ষাক্ষেত্রে হয়, কিন্তু ব্যবসা উদ্যোগ শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রেই হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, উদ্যোগের উদাহরণ হচ্ছে নাটক আয়োজন করা বা কোনো বৃক্ষরোপণ করা। অপরদিকে ব্যবসা উদ্যোগ হচ্ছে কোনো ফটোকপির দোকান পরিচালনা করা বা আসবাবপত্রের ব্যবসা করা বা কোনো মোবাইলের বিজনেস দেওয়া। আমরা এখন আ ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করব। তো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে যে ১ম বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে সাহস করে ব্যবসা শুরু করা। তাহলে ব্যবসা উদ্যোগ নেওয়ার পরে আমাদেরকে কি অবশ্যই কিন্তু সাহস করে ব্যবসাটা শুরু করতে হবে। ব্যবসাটা শুরু করাই হচ্ছে একটা ঝামেলার বিষয়। অনেকে ব্যবসার উদ্যোগ নেয় কিন্তু শুরু করতে পারে না, সাহস পায় না। তো আমাদেরকে অবশ্যই সাহস করে ব্যবসাটা শুরু করতে হবে। ২য় যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝুঁকি আছে জেনেও লাভের চেষ্টা। তাহলে আমরা জানি ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি নেওয়া। ব্যবসা মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, অর্থাৎ ব্যবসাতে লস থাকতে পারে। তারপরেও আমাদেরকে অবশ্যই লাভের চেষ্টা করতে হবে। তাহলে আমরা ব্যবসায় সফল হতে পারব। তো আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা দেখি। সেটা হচ্ছে ব্যবসা শুরু এবং বাস্তবে রূপ দেওয়া। আমরা ব্যবসা শুরু করতে চাই বা ব্যবসার উদ্যোগ নিলাম, সেটাকে শুরু থেকে একদম বাস্তব একটা রূপ দিতে হবে। যে এটা আমরা ব্যবসা একটা দাঁড় করালাম। এটাই হচ্ছে ব্যবসায় উদ্যোগের আরেকটা বৈশিষ্ট্য, যে আমরা অবশ্যই ব্যবসাটা শুরু করব এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করব। পরবর্তী বৈশিষ্ট্য নিয়ে যেটা আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে পণ্য বা সেবা তৈরি করা। অবশ্যই আমাদেরকে ব্যবসা নিলে, আমরা যদি কোনো একটা ব্যবসা দিতে চাই তাহলে সেখানে কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করতে হবে। তাহলে সেই পণ্যটা আমরা তৈরি করব বা সেই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগের আরেকটি বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা সঠিকভাবে পরিচালনা করা। তাহলে ব্যবসা আমরা দিলাম, আমরা একটা পণ্য বিক্রি করছি বা একটা সেবা দিচ্ছি। সেটাকে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, সৎভাবে পরিচালনা করতে হবে। ব্যবসাতে যেন স্বচ্ছতা থাকে সে বিষয়ে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এভাবেই একটা ব্যবসা সাফল্যতার চূড়ায় পৌঁছায়। আমরা ব্যবসা উদ্যোগের পরবর্তী যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসার মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং এই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কিন্তু আমরা অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। আমরা পরবর্তী বৈশিষ্ট্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন সম্পদ সৃষ্টি করা। ব্যবসায়ের মাধ্যমে কিন্তু মানুষ নতুন সম্পদের সৃষ্টি করে। যেমন আমাদের কাছে যদি অলস টাকা-পয়সা থাকে সেটা দিয়ে আমরা কাঁচামাল কিনতে পারি। কিনে সেটা দিয়ে নতুন একটা পণ্য তৈরি করি বা নতুন একটা আ দ্রব্য বা সেবা নিয়ে আসি। এটা কিন্তু নতুন, নতুন সম্পদের সৃষ্টি করে। আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এবং আরেকটি দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা গ্রহণ। এই দুটোকে আমরা একসাথে বলতে পারি। এই দুটো বৈশিষ্ট্যকে আমরা একসাথে এভাবে বলতে পারি যে, ব্যবসা করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের সমাজের কিন্তু উন্নয়ন বা সমাজের উপকারেও ব্যবসা কাজে আসে। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, এই স্লাইডটাকে যদি আমরা খুব সহজে বুঝতে চাই বা মনে রাখতে চাই তাহলে আমরা একটা বাক্য দিয়ে যেটাকে বুঝতে পারি সেটা হচ্ছে, ব্যবসায় উদ্যোগ মানে সাহস নিয়ে ব্যবসা শুরু করা, ঝুঁকি
নিয়ে লাভের চেষ্টা করা, ঠিকভাবে ব্যবসা পরিচালনা করা এবং এর মাধ্যমে নিজের সমাজ ও দেশের উপকার করা। তাহলে আমরা ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম। যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আপনাদের এই লেকচারটা আ কাজে আসবে, উপকারে দিবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ৯ম-১০ম শ্রেণীর বন্ধুদের সাথে এই ক্লাসটি বা এই লেকচারটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।